আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মরিয়ম বিটি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। হ্যালো ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অনেকটা ভালো আছি। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো এতক্ষণে দেখতে পেরেছেন, এগুলা হচ্ছে আমার রানিং ডিম পাড়া কোয়েল পাখি। আমার আজকের বিষয়টি হচ্ছে কোয়েল পাখি। দেখেন, শীত চলে এসেছে, শীত থেকেই কিন্তু শুরু হয় কোয়েল পাখির মরণযাত্রা শুরু, এবং শীত থেকেই কিন্তু কোয়েল পাখি ডিম পাড়া কমিয়ে দেয়। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটু যত্ন সহকারে কোয়েল পাখিকে লালন পালন করতে হবে। যদি ডিমের পরিমাণ অধিক বাড়াইতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই শীত চলে এসেছে, এখন থেকেই শুরু করে দিন কোয়েল পাখির বাড়তি যত্ন। না হলে কিন্তু আপনার কোয়েল পাখি ডিমের হার খুবই কমে আসবে। আপনার যে কোয়েল পাখিগুলো দেখতেছেন, এগুলা কিন্তু আমার রানিং ডিম পাড়া কোয়েল পাখি। এগুলা কিন্তু আমি ফ্লোরেই লালন পালন করতাম। তো হঠাৎ করে শীতের প্রভাবটা চলে আসার কারণে আমার দেখা যাচ্ছিল যে ডিমের প্রোডাকশন কমে আসতেছিল। অর্থাৎ আমার 200টি মহিলা ছিল, 200টি মহিলা থেকে আমি 170 থেকে 160, 165 এবং কিছু দিন 180টি ডিম পাইতাম। তো হঠাৎ করে দেখি একদিন যে কোয়েল পাখির ডিম অনেকটাই কমে আসছে। হঠাৎ করে দেখি 120 পিস ডিমে চলে আসছে। তো পরবর্তী দিন আমি আবার ওষুধ ব্যবহার করলাম। ওষুধ ব্যবহার করার পরে দেখা গেল যে সেই 120 পিস ডিমই পাইলাম। তারপর পিট 3 দিন ওষুধ ব্যবহার করলাম, 120 পিস ডিম পাওয়ার পরে পরের দিন পেলাম 100 পিস। এভাবে যখন আমার 60-70 ডিম চলে আসছিল 200টি কোয়েল পাখি থেকে, তখন আমি খামারি হিসাবে নতুন, ভেবে চিনতে পারলাম না যে আসলে এটার সমস্যাটা কি। পরে কি করা যায় এটা দেখতে পাচ্ছেন যে খাঁচা, আমি আমার কোয়েল পাখিকে সম্পূর্ণ কোয়েল পাখি খাঁচাতে উঠিয়ে দিলাম। তো আমার যে ঘরটা ছিল, আমি চিন্তা করলাম যে কোয়েল পাখি তো গরমে ডিম বেশি পারে, শীত একটু কম পারে। তো আমি সব কোয়েল পাখিকে খাঁচায় উঠিয়ে দিলাম। খাঁচায় উঠিয়ে দেওয়ার পর একটি লাইট দিলাম। দেখলাম যে একদিনই কোয়েল পাখির ডিম পারলো 130টা। তার পরবর্তী দিন আবার দেখা যায় যে লাইট আমি একটা জায়গায় আর একটা ব্যবহার করলাম। তাহলে দেখা গেল যে পরের দিন আমি আবার সেই 120টা ডিমই পেলাম। পর্যায়ক্রমে আস্তে আস্তে এখন সেই আমি আগের চাইতে বরং এখন বেশি ডিম পাচ্ছি। যখন ফ্লোরে ছিল তখন ডিম পাইতাম 150, 170, 180, এখন রেগুলার পাচ্ছি। যখন ফ্লোরে পাইতাম তখন ডিম 150 পাইতাম, 130 পাইতাম, 40 পাইতাম। তো সে থেকে অভিজ্ঞতা যে ফ্লোরের চাইতে খাঁচাতে কোয়েল পাখি ডিমের পরিমাণ একটু বেশি দেয়। তো আপনারা যারা ফ্লোরে কোয়েল পাখি লালন পালন করেন, ফ্লোরেও কোয়েল পাখি লালন পালন করা ভালো, কিন্তু খাঁচাতে কোয়েল পাখি যদি লালন পালন করেন তাহলে আপনারা একটু ডিমের পরিমাণ বেশি পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বাড়তি যত্ন নিতে হবে। কোয়েল পাখি যত্নের মাধ্যমেই আপনার ডিমের পরিমাণটি বাড়িয়ে দিবে। যদি যত্ন ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার কোয়েল পাখি ডিম পাড়া খুবই কমিয়ে দিবে। সেক্ষেত্রে আপনাদের কিছু লক্ষ্য রাখতে হবে। তো যারা এই শীতের মধ্যে অধিক পরিমাণে ডিম পেতে চান, তাদেরকে একটি কাজ করতে হবে। সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ আসরের পর আপনারা লাইট অফ করে দিবেন। আসরের পরে লাইট যখন অফ করে দিবেন, আবার দেখা যাবে যে ইশারের পরে আপনারা লাইট জ্বালিয়ে দিবেন। তাহলে দেখা যাবে যে আপনার কোয়েল পাখি এই যে 2-3 ঘন্টা বিশ্রামের প্রয়োজন আছে, সেই বিশ্রামটি তারা সেরে নিতে পারবে। আর পরবর্তীতে সারা রাত যে লাইট জ্বলবে তাতে আর কোনো সমস্যা হবে না। এতে আপনার ডিমের প্রোডাকশনটি ভালো আসবে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না। বেশি কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। তাহলে আজকে এতটুকুর মধ্যেই শুধু বুঝিয়ে দিলাম যে ফ্লোরের চাইতে খাঁচাতে কোয়েল পাখির ডিম বেশি পারে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে দিবেন। তো পরিশেষে একটি শুধু কথা বলতে চাই। কথাটি হচ্ছে, যারা ফ্লোরে কোয়েল পাখি লালন পালন করেন তারা অবশ্যই কোয়েল পাখির খামারে তাপমাত্রার ব্যবস্থাটা একটু বেশি করবেন।
কারণ তাপমাত্রা যদি কম হয় তাহলে কিন্তু কোয়েল পাখি ডিম পাড়া কমিয়ে দিবে। যেমন কোয়েল পাখি যদি 25 ডিগ্রির নিচে তাপমাত্রা চলে আসে তাহলে দেখা যায় যে কোয়েল পাখির মৃত্যুর হার বেড়ে যাইতে পারে কিংবা ডিম পাড়া কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোয়েল পাখির খামারে তাপমাত্রাটা বাড়ানোর জন্য। আর তাপমাত্রা যত বাড়বে তত আপনার খামারে অর্থাৎ কোয়েল পাখি ডিমটি বেশি পারবে। তো যারা ফ্লোরে লালন পালন করেন তারা ফ্লোরে পালতে পারেন, শুধু এই পথটি অবলম্বন করবেন। আর যদি খাঁচাতে লালন পালন করেন এই পথটি অবলম্বন করবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে দিন। আমার জন্য দোয়া করেন। আমি একজন নতুন খামারি, আমি যেন আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আরেকটি ভালো খামার পরিচালনা করতে পারি। তো বন্ধুরা, যদি আপনারা ভালো কোনো টিপস জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি আপনাদের কাছ থেকে উপকৃত হয়ে আমি আমার খামারটি পরিচালনা করতে পারি। তো একমাত্র অধিক ডিম পাইতে হলে মানে শীতের মধ্যে তাহলে অবশ্যই আপনারা খাঁচাতে ব্যবহার করবেন। খাঁচা ব্যবহার করলে আপনি ডিমের প্রোডাকশনটি ভালো পাবেন, যেটি আমি আমার খামারে পেয়ে থাকি। আমি আমার ভিডিওগুলা দেখা যায় যে আগে আমার খামারে অবলম্বন করি, তারপরে ছাড়ি। তো মরিয়ম বিডি বাংলার পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম।